আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পেন শেডের সিনারি। দেখো, একটা ঘর আঁকছি, কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর তোমরা যারা ভিডিও দেখে দেখে ছবি আঁকো, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে তোমরা কেটে কেটে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। চালটা আঁকলাম, চালের মধ্যে একবারে শেড দিয়ে দিলাম। আমি যেহেতু পেন দিয়ে আঁকছি সেই কারণে আর নতুন করে আঁকাটা আর দেখাচ্ছি না, একবারে পেন দিয়ে এঁকে সাথে সাথেই আমি শেড করে দিচ্ছি। তোমরা এরকম যারা পারবে পেন দিয়ে করবে, যারা পারবে না তার পেন্সিল দিয়ে ড্র করে নিয়ে তারপরে পেন দিয়ে শেড করবে। পেন্সিল দিয়েও তোমরা শেড করতে পারো, অসুবিধা কিছু নেই, তবে পেন দিয়েও করতে পারো, দেখতে ভালো লাগবে। ব্ল্যাক পেন দিয়ে করলে সাধারণত দেখতে বেশি ভালো লাগে, ব্লু কালারের পেন দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। এখানে একটা গাছ করে দিচ্ছি। গাছটার শেড দিয়ে দিচ্ছি একবারে। আমার ডান দিক থেকে আলো পড়ছে, যা ডিপ হচ্ছে সব বাঁদিকে হচ্ছে। আর গাছের যে ডালগুলো সেগুলোর মধ্যে কোনো পাতা নেই, সরু সরু করে ডাল দিয়ে দেবে, অনেকগুলো ডালপালা করে দেবে। একটা পাহাড়ি অঞ্চলের ছবি, ঠিক আছে, ওটাই করছি। এই পাশে একটা গাছ করে দিলাম। গাছের ডালগুলোর সেম করতে হবে এমন ব্যাপার নেই, তোমরা তোমাদের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবে, দেখতে যেন ভালো লাগে, এটা একটু খেয়াল করতে হবে। ছবি আঁকলেই হবে না, ছবি দেখতে ভালো লাগতে হবে। গাছের গোড়াটা সবসময় মোটা করবে আর ওপর দিকটা সরু করবে। এখানে একটা রাস্তা, রাস্তার পাশে বেড়া দেওয়া রয়েছে। বেড়াগুলো পার্সপেক্টিভ ভিউতে হবে। দেখো, বড় থেকে আস্তে আস্তে সোজা মানে ছোট হয়ে গেল। এখানেও এই পাশেও বেড়া রয়েছে, এটাও আস্তে আস্তে দূরের দিকে ছোট হয়ে যাবে। বেড়াগুলো যেন সোজা হয়, রাস্তাটা ব্যাকা হয়ে গেছে বলে বেড়াগুলো যেন শুয়ে না পড়ে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেই জন্য তোমাদের বাঁ দিকে যে খাতার যে লাইনটা থাকবে, মানে খাতাটা যেখানে শেষ হবে সেই সোজা লাইনটাকে খেয়াল করবে। এখানে আরেকটা হবে, সেই সোজা লাইন অনুযায়ী যেন খাতার মানে পিলারগুলো যেন দেওয়া হয়। এবার পিলারগুলোর ডান দিক দিয়ে আলো পড়ছে, তাই বাঁদিকের ছায়াটা আমি একটু শেডগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে পেন দিয়ে হালকা হালকা করে, খুব বেশি ভরাটের দরকার নেই, এটা স্কেচের মতো হবে আর কি, হালকা জাস্ট একটু শেড। এখানে পিলারগুলোর মধ্যে একটু দিয়ে দিলাম শেড, নিচের দিকে দিয়ে দিচ্ছি যেগুলো পাতা রয়েছে। আর রাস্তা ভর্তি এটা স্টোন দিয়ে রাস্তাটা তৈরি, সেই স্টোনগুলোকে আমি এইভাবে কিভাবে আঁকছি, কিভাবে পরপর পরপর সাজিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে অবশ্যই করবে। এগুলো স্টোনগুলো পার্সপেক্টিভ ভিউতে থাকবে, যত দূরে যাবে বাড়ির কাছাকাছি যাবে তত ছোট হয়ে যাবে, আর যত নিচের দিকে আসবে, রাস্তাটাও দেখো পার্সপেক্টিভ ভিউতে আছে, নিচের দিকে চওড়া, উপর দিকে সরু। এবার এই গ্যাপগুলো একটু যদি পারো হালকা হালকা একটু জাস্ট ভরাট করে দেবে, প্রত্যেকটা স্টোনের গ্যাপ ভরাট করে দেবে। এখানে আরেকটা বাড়ি করে দিচ্ছি, একই রকম দুটো বাড়ি একই রকমই হবে। বাড়ির চালে একটু শেড দিয়ে দিলাম। জানলা দরজা করে দিলাম, আর পেছন দিকে এই দেয়ালটার মধ্যে একটু হালকা শেড দিয়ে দিলাম। গাছের গোড়ায় একটু গাছ দিয়ে দিচ্ছি। তোমরা যারা ভিডিও দেখে দেখে ছবি আঁকো তাদের কাছে তারা এই সাজেশানটা নিতে পারো। তোমরা 1 মিনিট করে দেখলে আর একটু করে ছবি এঁকে নিলে তাহলে তোমাদের করতে সুবিধা হবে, আর যেটা বুঝে নিলে, যেটা দেখে নিলে সেটা তোমাদের সাথে সাথে অ্যাপ্লাই করা হয়ে যাবে। আর দেখবে তোমাদের ছবি আঁকাও শেষ, ভিডিও শেষ, তোমার ছবি আঁকাও শেষ হয়ে গেছে কেমন করে। এখানে একটা জলাশয় করে দিলাম, জলাশয়টার মধ্যে একটু পাড় দিয়ে দিলাম, আর এখানে
দূরে এখানে একটা গাছ এঁকে দিচ্ছি। এখানে একটু ফাঁকা ফাঁকা করে জায়গায় জায়গায় একটু ঘাস এঁকে দিচ্ছি। এখানে ফুল গাছ, কতগুলো ফুল এঁকে দেখো গাছ বানাচ্ছি, সেটা কেমন করে করছি এখানে দেখো। এখানে ফুল এঁকে দিচ্ছি, পরপর পরপর ফাঁকা ফাঁকা গায়ে 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 ফুল এঁকে দেবে, ছোট ছোট ফুল। এখানে একটা গাছ এঁকে দিলাম, এই সামনে কিছুটা গাছ ফুলের মতো করে গাছ এঁকে দিচ্ছি, মানে ফুল গাছই একটু অন্যরকম ভাবে এঁকে দিলাম। দূরে একটু ফাঁকা ফাঁকা করে একটু ঘাস এঁকে দিলাম, আর এখানে স্টোন এঁকে দিচ্ছি। তোমাদের ছবি আঁকার ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স লেভেল। কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হবে, তোমাদের মনের জোরটাকে বাড়াতে হবে এবং ভাবতে হবে যে আমি পারবো। হ্যাঁ, যেটা দেখে চেষ্টা করবে, আর সেটা বাড়ে হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে। কনফিডেন্স লেভেল বাড়ে প্র্যাকটিসের মাধ্যমে, যে যত বেশি প্র্যাকটিস করবে তার কনফিডেন্স লেভেলটা তত বাড়বে। এখানে যে ঘাসগুলো এঁকেছিলাম, ঘাসের এই গোড়ায় গোড়ায় পাথর দিয়ে পরপর মাঠটা পুরো পাথরে ভরা। আমি প্রথমে ঘাসগুলো এঁকে তার গ্যাপে গ্যাপে পাথর এঁকে দিচ্ছি। তোমরা প্রথমে পাথর এঁকে পরে ঘাসও করতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা তোমাদের সুবিধা সেটা করবে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি, আর ফেসবুকে অবশ্যই আমাকে ফলো করবেন। ভালো থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো